নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা খুব ভালো আছেন। আমার নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। অনেক দিন ব্লগ ছাড়া হয়নি। অ্যাকচুয়ালি ব্যস্ততার কারণে ব্লগ ছাড়াও হয় না। আর আমার কাছে এখন ব্লগ মানেই কিন্তু ওই সাধারণ মানুষের পাশে থাকার সেটাই ব্লগ। কারণ আমি এখন আর ভিডিও করিও না, আর রবিবার করে সময় হয় না। কারণ আগের রবিবার যখন থাকতাম বাড়িতে তখন কী ছিল, তখন বাড়িতে ভিডিও করতাম, ফ্যামিলির লোককে নিয়ে বা বন্ধুদের সাথে আড্ডা মারতাম, অনেক কিছুই করতাম, মাঠে খেলতে নামতাম। বাট এখন সানডে মানেই আমার মনে হয় যে আমার সানডেতে একটা বড় দায়িত্ব এই কারণেই বলছি, কারণ হচ্ছে যে আমাকেও অনেকে ফান্ড পাঠায় এইসব মানুষের পাশে থাকার জন্য। তাই বলছি দায়িত্ব। এটা একটা দায়িত্বই হয় অন্যের টাকা নিজের কাছে রেখে এইসব মানুষকে খাওয়ানোর। যেহেতু আমি ফেসবুকে ছাড়ছি, অনেক মানুষ হেল্পও করছে। তার যাদের যেমন সামর্থ্য তারা সেই হিসাবেই হেল্প করছে। তো আমার এখন মানে সানডে মানে এটাই ফার্স্ট কাজ, যে সকালে উঠে এনাদের জন্য রান্না করা। সে সাহেবদার বাড়িতেই সাহেবদার মা, বড়মা, পিসিমা যেই করুক না কেন, বা আমার বাড়িতে আমার দিদা, মা, বাপি যেই হেল্প করুক না কেন, তাদের সাথে হাতে হাত লাগিয়ে রান্নার হেল্প করা। আর তারপর এইসব মানুষগুলোকে বন্ধুদের নিয়ে বেরিয়ে পড়া খাওয়ানোর জন্য। এবার আমরা এই সপ্তাহে গিয়েছিলাম নুঙ্গি স্টেশনে। কিন্তু নুঙ্গি স্টেশনে যাওয়ার আগে রাস্তায় অনেক এরকম মানুষ থাকে যারা খাবারের প্রয়োজন, তারা খাবার চায়। আর তাদের তাদের খাবার দিয়ে তারপর আমরা যেখানে যাওয়ার কথা সেখানে যাই। মানে রাস্তায় যেতেই আমাদের কিন্তু প্রায় 10 জন 20 জন এরকম খাবার দেওয়া অলরেডি হয়ে যায়। আর তারপর আমরা চলে যাই যে স্টেশনে, রোজ তো এক স্টেশনে আমরা যাই না। তো আমরা এই সপ্তাহে গেছিলাম নুঙ্গি স্টেশনে। তো তারপর আমরা নুঙ্গি স্টেশনে খাবার দিচ্ছিলাম। আর এখন বর্ষাকাল বলে প্রতি সপ্তাহে যখন খেয়া হতে বেরোচ্ছি ঠিক বৃষ্টি হচ্ছে। এ সপ্তাহের জন্য সাহেবদা রেনকোটই পরে নিয়েছিল। আমরা রেনকোট পরিনি। নন্টে, আমি, অভিষেক। বাট সাহেবদা রেনকোট পরে নিয়েছিল। তো ওর ওই জন্য সুবিধা হচ্ছিল। বাট আমরা কিন্তু প্রতি সপ্তাহে ভিজে যাচ্ছি খাওয়াতে গিয়ে। নয় ফেরার সময় বৃষ্টি হচ্ছে, আর নয় যাওয়ার সময় প্রচুর বৃষ্টি। আর সত্যি বলছি, এই বৃষ্টিতে ভিজেও আমাদের কিছু মনে হচ্ছে না। কারণ মানে এইসব মানুষের যে ওই দুপুরবেলা যে পেট ভরে আমরা খাওয়াতে পারছি, আর ওনাদের মুখের হাসি বা তৃপ্তি, বা ওনারা অনেকেই আছেন যারা আমাদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে, সব কিছু তো আমরা ভিডিও করি না। তো তাতে যে আমাদের মানে মনের শান্তি, সেটা ভাষায় প্রকাশ করার নয়। এটা একটা আলাদা অনুভূতি। এবার অনেকেই হয়তো আপনারা ভাববেন যে ভিউসের জন্য আমরা ভিডিও করে ছাড়ছি। আসলে তা নয়। এখন মানুষের কাছে পৌঁছানোর জন্য সবথেকে সহজ পদ্ধতি হচ্ছে সোশ্যাল মিডিয়া। আর সত্যি কথা বলতে আমরাও খুব মানে ধনী পরিবারের ছেলে না যে প্রতি সপ্তাহে এতগুলো মানুষের খাবারের দায়িত্ব নিতে পারবো। তাই আমরা চেষ্টা করি সোশ্যাল মিডিয়ায় ছাড়া, তাতে অনেকে হেল্প করে, অনেকে মানে যার যেমন সামর্থ্য এগিয়ে আসে। তাতে কি হয়, আমরা এটাকে কন্টিনিউ করতে পারছি। এই কারণে মূলত আমরা ফেসবুকে ভিডিওটা ছেড়ে থাকি। নাহলে মানুষের উপকার করে বা মানুষের পাশে দাঁড়িয়ে যতটুকুই করি না কেন, তার সেটা নিয়ে যে ভিডিও করব বা সেটাকে নিয়ে মানে ভিউজ পাবো, এই মেন্টালিটি আমাদের নেই। কিন্তু কি, যেহেতু সোশ্যাল মিডিয়ার দ্বারাই সবার কাছে পৌঁছানো যায়, তাই আমাদের এই ভিডিওটা ছাড়া। যাদের সামর্থ্য আছে তাদের আমি অনুরোধ করব এইসব মানুষের পাশে একটু দাঁড়ানোর জন্য, যতটুকু করা যায়। আর যাদের এই মুহূর্তে সম্ভব নয়, তাদের আমি এইটুকুই রিকোয়েস্ট করব অন্তত ভিডিওটা শেয়ার করার জন্য, যাতে ওনার শেয়ারে আরও 10-15 জনের কাছে বা 100 জনের কাছে পৌঁছে যায়, তারা যাতে সাহায্য করতে পারে এইসব মানুষকে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু পাশে থাকবেন। ধন্যবাদ।